গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় কিংবা দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি। গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের নেয়া এমন অনেক বৈপ্লবিক সিদ্ধান্ত কি তবে কেবল কাগজে কলমেই থেকে যাচ্ছে? ১০ই এপ্রিলের সময়সীমা পার হওয়ার আগেই কেন ১৬টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে পাশ হচ্ছে না? বিচার বিভাগের স্বাধীনতা আর মানবাধিকার রক্ষার এই লড়াই কি তবে মাঝপথেই থমকে গেল? শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ গঠনে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী নতুন সংসদ বসার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো বিল আকারে পাশ করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে ৯৮টি অধ্যাদেশ আইনে পরিণত করার সুপারিশ করা হলেও ২০টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর মধ্যে 4টি সরাসরি বাতিল হচ্ছে এবং ১৬টি আপাতত সংসদে তোলা হচ্ছে না, যার ফলে এগুলো কার্যকারিতা হারানোর দ্বার প্রান্তে। বাতিল হতে যাওয়া অধ্যাদেশগুলোর তালিকায় প্রথমেই আছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং আলাদা সচিবালয় গঠনের বিধান, যেখানে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের কথা ছিল। সেই পথটি এখন বন্ধ হওয়ার উপক্রমে। অন্যদিকে ১৬টি অধ্যাদেশ যা কার্যকারিতা হারাচ্ছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, যেখানে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছিল। কেন মানবাধিকার কমিশন, দুদক সংশোধন এবং গণভোটের মতো স্পর্শকাতর ইস্যুগুলো এখনই পাশ করা হচ্ছে না, তা নিয়ে রাজনৈতিক মহলে বইছে সমালোচনার ঝড়। সংসদ সচিবালয়ের বিশেষ ক্ষমতা বাতিল হওয়ায় স্পিকারের অবর্তমানে আইন উপদেষ্টার দায়িত্ব পালনের সুযোগও শেষ হচ্ছে। প্রশ্ন উঠছে, এই আইনগুলো ঝুলে যাওয়ায় কি অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পাবে, নাকি নতুন কোনো আইনি কাঠামোর প্রস্তুতি নিচ্ছে সরকার? বিএনপি নেতা জয়নুল আবেদিনের নেতৃত্বে গঠিত সংসদীয় কমিটি এই জটিলতা নিরসনে কি ভূমিকা রাখে এখন সেটি দেখার বিষয়। ডিজিটাল মিডিয়ার জন্য এসব প্রশ্নের উত্তর খোঁজা জরুরি, কারণ এর উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের আইনি মেরুদণ্ড। আইনের এই মারপ্যাচে মানবাধিকার আর ন্যায় বিচার যেন থমকে না যায়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আপনাদের কি মনে হয়, এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো কি দ্রুত পাশ হওয়া উচিত? জানাতে পারেন কমেন্টে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।